আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখতে পাচ্ছেন যে শাহ সুলতান বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফ। আমরা এখানে দাঁড়িয়ে আছি। এই মহান পুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বলক দেশ থেকে এই মহাস্থান গড়ে আগমন করেন। এখানে এসে হিন্দু রাজা পরশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে শায়িত আছেন। ওনার মাদারসে আমরা জিয়ারত করেছি। অত্যন্ত চমৎকার একটি পরিবেশ মাজার শরীফ। আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। এই দিকটা হলো মসজিদ, এই হলো মসজিদ এবং মসজিদের অপর পাশে ওনার মাজার শরীফ এখানে রয়েছে। পাশে আরও অনেক মাজার শরীফ আছে। এটা হচ্ছে মূল গেট। এই গেট দিয়ে জিয়ারতকারীরা প্রবেশ করে। নারীদেরকে বাহিরে ওই যে দেখতে পাচ্ছেন নারীরা ওই দিকে যাচ্ছে এবং এভাবে সরাসরি এই গেট থেকে পুরুষরা প্রবেশ করে। তো এখানে যিনি শায়িত আছেন ওনার ইতিহাস হচ্ছে যে উনি একজন আল্লাহর ওলি ছিলেন। আফগানিস্তানের বলক দেশে উনি জন্মগ্রহণ করেছেন। বলক দেশের সম্রাটের সন্তান ছিলেন। পরবর্তীতে ওনার বাবা ইন্তেকাল করেছেন এবং তিনি এই সম্রাটের আসনে বসেছেন। কিন্তু সেই রাজার শাহেনশাহী বাদশাহী জীবন ছেড়ে উনি দিন প্রচারের জন্য এই দেশে চলে আসছেন। শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ারি রহমতুল্লাহ আলাইয়ের জীবনী খুঁজলে আপনারা আরও পাবেন যে উনি এদেশে আগমন করে যিনি বাধা হয়ে দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন রাজা পরশুরাম। তো পরশুরামকে উনি পরাজিত করে এখানে দিন প্রতিষ্ঠা করেছেন, ইসলাম প্রতিষ্ঠা করেছেন। হচ্ছে দেখতে পাচ্ছেন মসজিদ, খাদেম সাহেব মসজিদকে ঝাড়ু মোছার কাজ করছেন। সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর একটা পরিবেশ। এবং যেটা আমরা দেখছি একটি টিলার মতো, এই টিলার মধ্যে টিলার উপরে এই মাজার শরীফটি আছে। সুলতান মাহমুদ মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইয়ের ব্যাপারে আরও যে কথা বলা যেতে পারে সেটা হচ্ছে যে উনি যে বাহনটিতে চড়ে আসছে, মাহিসাওয়ার বলা হয় এই জন্য যে উনি যে বাহনটিতে চড়ে আসছিলেন ওই বাহনটি দেখতে মাছের মতো ছিল, অর্থাৎ জাহাজটি বা নৌকাটি মাছের মতো ছিল। যেমন ময়ূরপঙ্খী আছে, মাছের মতো ছিল। মাছের মতো থাকার কারণে ওনাকে মাহিসাওয়ার বলা হতো। তো আমরা মাজার শরীফের গেট দিয়ে প্রবেশ করছি। জিয়ারতকারীরা জিয়ারত করছেন। এই হচ্ছে এখানে হয়তো দরবার শরীফের অনেক যারা দায়িত্বশীল আছেন ওনারা সার্বক্ষণিকভাবে এটাকে মনিটরিং করছেন। এবং দেখেন যে সুন্দর একটি মাজার এবং এখানে চতুর্পাশে কার্পেটিং করা আছে, জিয়ারতের ব্যবস্থা করা আছে। তারপরে অনেক মানুষ মাজারকে নিয়ে বিরূপ মন্তব্য করে, বিদ্রূপ মন্তব্য করে। এই মন্তব্যগুলো আসলে আমাদের সমাজের জন্য সবচাইতে বিধ্বংসী। কারণ মাজার শরীফকে অবমূল্যায়ন করে আমরা আমাদের অস্তিত্বকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের ইতিহাস ঐতিহ্যকে ভুলে যাচ্ছি, আমরা আমাদের ইমানি জজবাকে ভুলে যাচ্ছি। যে কারণে আজকে আমাদের মধ্যে মোনাফেক তৈরি হয়, কিন্তু আমাদের মধ্যে আল্লাহওয়ালা ইমানদার সাচ্চা মুমিন মুজাহিদ তৈরি হয় না। যেমন একজন রাজা তার রাজ সিংহাসন ছেড়ে দিন প্রচারের জন্য কিভাবে চলে আসছিলেন, সুলতান মাহমুদ মাহিসাওয়ার বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ আসলে সেই চেতনায় উজ্জীবিত হয়ে এখনও ইমানদারদের রাস্তায় বেরিয়ে যেতে পারে। কিন্তু সেই পরিবেশটা তৈরি হচ্ছে না, আর হবেও না যতক্ষণ পর্যন্ত না আমরা আমাদের আকাবের, আমরা আমাদের মুরব্বী, আমরা আমাদের বুজুর্গদেরকে মূল্যায়ন না করব। আপনারা দেখতে পাচ্ছেন মাজার শরীফটি অত্যন্ত চমৎকার একটি ডিজাইন এবং চমৎকার একটি স্থাপত্য, মুসলিম স্থাপত্য বলা যেতে পারে। আর্কিটেক্টটা সুন্দর, যে কারো দৃষ্টি আকর্ষণ করবে। আমরা ওভাবে বলতে পারবো না কারা এটি করেছেন, কিন্তু খুব দামি পাথর লাগিয়েছেন। ওয়ালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি খুব দামি পাথর লাগিয়েছেন। সব কিছু সুন্দর করে সুসজ্জিত করেছেন এবং জিয়ারতকারীদের জন্য খুব ভালো একটা পরিবেশ। চতুর্পাশে জিয়ারতকারীরা জিয়ারত করতে পারছেন। কোথায় দেখুন তো, আমরা তো চতুর্পাশটা ঘুরছি, কেউ কি এখানে সেজদা দিচ্ছে? মাজার শরীফ আসলে সেজদা দেয় না। কিছু অবুঝ মানুষ, কিছু ভুল মানুষ, ভোলামনি মানুষ, এরা কিছু ভুল কাজ করে, কিন্তু সে কাজের জন্য মাজার শরীফগুলোকে আমরা এভাবে অবমূল্যায়ন করতে পারি না। দেখতে পাচ্ছেন আমি মাজার শরীফের চতুর্পাশে ঘুরে বেড়াচ্ছি। সুন্দর একটি পরিবেশ, সুন্দর একটি পরিবেশ। শাহ সুলতান মাহমুদ বলখি মাহিসাওয়ার রহমতুল্লাহ আলাই বগুড়ার ঐতিহ্যবাহী মহস্থান ঘরে তিনি শুয়ে আছেন। আপনারা আসবেন। আমরা
যে এখান থেকে আমরা একটা টিলার উপরে আছি, এখান থেকে বগুড়ার শহরকে দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গের যেই মূল সড়ক মহাসড়ক ঢাকা রংপুর মহাসড়ক সে সড়কটি দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে ওখানে কিন্তু একটা ফ্লাইওভার ওভারব্রিজ দেখা যাচ্ছে। এই হচ্ছে শাহ সুলতান মাহমুদ বলখী রহমতুল্লাহ আলাই মহিষাওয়ার রহমতুল্লাহ আলাই এর মাজার শরীফের দৃশ্য। তো আমরা এখান থেকে লাইভ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।